আমার তোমার ইন্টারভিউ যথেষ্ট ভালো লেগেছে। তোমার এই অ্যাপিয়ারেন্সটি রাখার চেষ্টা করো, ঠিক আছে? অবশ্যই নেক্সট টাইম আরো বেটার হবে। এটা কি ফার্স্ট টাইম ইন্টারভিউ? ফার্স্ট টাইমে যথেষ্ট বেটার, মানে 90% আমার ভালো লেগেছে, ঠিক আছে? গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন। গুড আফটারনুন। বসুন। প্রণবেশ মণ্ডল, নাম বাদ দিয়ে বাকি পরিচয়টুকু দিন। স্যার আমার বাবার নাম প্রভাস মণ্ডল, আমি হাওড়া জেলার অন্তর্গত বাগনান থানার মানপুর গ্রামের বাসিন্দা। স্যার 2014 সালে স্যার আমি মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছি, 2016 সালে স্যার আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি এবং 2020 সালে স্যার আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। মাঝখানে 2017 সালে স্যার আমি ড্রপ দিয়েছিলাম। তো স্যার তারপর থেকে এই কম্পিটিটিভ লাইনের জন্য পড়াশোনা করছি স্যার। 17 সালে গ্যাপ দেওয়ার বিশেষ কোনো কারণ? হ্যাঁ স্যার, মানে 2017 সালে স্যার গ্যাপ দেওয়ার অনেকগুলি কারণ আছে, একটা কোনো কারণ না। কারণ স্যার প্রথমত আমি স্যার কেমিস্ট্রি অনার্স নিয়েছিলাম, যেহেতু আমার স্যার সায়েন্স ব্যাকগ্রাউন্ড। কিন্তু স্যার মানে কেমিস্ট্রি অনার্সের ক্ষেত্রে আমাদের স্যার পুরো পড়াশোনাটাই ইংলিশে ছিল। এবার স্যার যেহেতু আমার ইংলিশ সাবজেক্টটা অতটা ভালো নয়, তো আমি স্যার প্রথমত মানিয়ে নিতে পারিনি। এবার স্যার প্রথমত মানিয়ে নিতে পারিনি, যতক্ষণে স্যার আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করি ততক্ষণে স্যার আমার বাবার স্যার একটা শারীরিক মানে সমস্যা অসুবিধা হয়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে স্যার আমার আরো সময় নষ্ট হয়ে যায়। তো এই জন্য স্যার আমার শেষ মুহূর্তে রাখতে পারি। তাহলে আপনি পাস কোর্সে করেছেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এক্সপেরিমেন্টাল সাবজেক্ট। আচ্ছা, তা বেশ বলুন, 3টে ক্যান্ডিডেট আছে। একজন আপনার মতো সায়েন্স গ্র্যাজুয়েট, আপনি নিজে, একজন আছে গিয়ে আর্টস গ্র্যাজুয়েট, একজন আছে কমার্স গ্র্যাজুয়েট। ওই 3 জনের মধ্যে থেকে আপনাকে কেন নেব? স্যার পুলিশের চাকরিটা এমন একটা চাকরি যেখানে স্যার মেন্টালি এন্ড ফিজিক্যালি ফিট থাকা দরকার। বাকি দুজনেরও আছে? হ্যাঁ অবশ্যই। তার সঙ্গে স্যার সাহসিকতাও দরকার। সাহসিকতা যে সবার মধ্যে থাকবে তার কোনো মানে নেই। এবং স্যার এছাড়া যে উপস্থিত বুদ্ধি থাকা দরকার। পুলিশের লাইনে থাকতে গেলে উপস্থিত বুদ্ধি থাকতেই হবে এবং যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা থাকতে হবে। এবার স্যার যদি না নিজের মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে সেক্ষেত্রে স্যার হবে না। তো আমি মনে করি যে আমার সেই ক্ষমতাগুলো রয়েছে। আচ্ছা, ক্রিকেট খেলা, মুভি দেখা আপনার হবি। শেষ মুভি কি দেখেছেন? স্যার 12 ফেল। আচ্ছা বেশ, বলুন এর পরিচালকের নাম? বিনোদ চোপড়া। আর এর যিনি এখানে যেটা গান আছে না, সেই গানটির রচয়িতাকে? স্যার আমার তো এটা মনে নেই। আচ্ছা, এই মুভিটা দেখে আপনি কিভাবে অনুপ্রাণিত হচ্ছেন বা এরকম সমাজে কি বার্তা দেওয়ার মতো কিছু আছে? অবশ্যই স্যার, অবশ্যই রয়েছে। কারণ আমি যে ফ্যামিলি থেকে বিলং করি, আমি একদম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, যেখানে স্যার আমাদের নিজেদেরকে করে নিজেরটা নিতে হয়। আমার বাবা এমনি জাস্ট টিকিট বিক্রি করেন বা রাস্তায় রাস্তায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন ছেলে হিসাবে আমার দায়িত্ব এটাই যে আমাকে নিজের পরিবারকে সামলাতে হবে এবং নিজেরটা করে নিতে হবে। তো স্যার সেক্ষেত্রে আমি স্যার বিভিন্ন জায়গায় টিউশন পড়িয়েছি। আমি কখনো যখন টিউশন পাইনি তখন আমাকে পেপার দিতে হয়েছে। একটা আপনি কথা বলুন, আপনার বাড়ি বাগনান, মানে তুলনামূলক ভাবে কলকাতা থেকে কাছে? কাছে মানে স্যার ঘন্টা দেড়েক লাগে, মানে 40 কিলোমিটার। 40-50। আপনি যেখানে এসেছেন এটা অলমোস্ট 150 কিলোমিটার। তাহলে এইখানকার কোনো লোকের থেকে বা কোনো ব্যক্তির থেকে আপনি কলকাতা কারো কাছ থেকে দেখছেন তুলনামূলক? বেশ, কলকাতা পুলিশও নিশ্চয়ই দেখেছেন। তা আপনার কি মনে হয় যে কলকাতা পুলিশের যে সিস্টেমটা চলছে এর মধ্যে কি কিছু সংশোধনী বা নতুন কোনো ইনোভেশন এসবের দরকার আছে? থাকলে কি? ব্যাপারটা স্যার, কলকাতা পুলিশের যে ব্যাপারটা রয়েছে, কলকাতা যেহেতু একটা সিটি, এখানে স্যার পরিবহন ব্যবস্থা খুবই বেশি, মানে প্রচুর গাড়ি ঘোড়া চলে। যেহেতু অনেক গাড়ি ঘোড়া চলে, আমি মনে করি যে ট্রাফিক ব্যবস্থাটা আরেকটু উন্নত হওয়া দরকার। আচ্ছা, ট্রাফিক ব্যবস্থাটা দরকার রয়েছে, উন্নত করা দরকার রয়েছে। এছাড়াও স্যার আমার এটাই মনে হয় যে ট্রাফিকটাতেই একটু উন্নত করা দরকার। এছাড়া স্যার পলিউশনের ব্যাপারটা রয়েছে, যেহেতু গাড়ি ঘোড়া অনেক চলে, তো এই দিকটাও নজর রাখা দরকার যে কোন গাড়িটা কিরকম, মানে ধোঁয়া চেক যেটা হয়, তো এটা কেয়ারফুলি নজর রাখা দরকার। বেশ, এই বিষয়টার সাথে আপনি বলছেন যে কলকাতা পুলিশ তাহলে কি করতে পারে এখানে? কলকাতা পুলিশের স্যার ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থাটা আরো উন্নত করা দরকার, যাতে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করা যায় এবং এগুলো স্যার আরো মানে ভালোভাবে দেখতে হবে। আর পলিউশনটা কি করতে পারে? পলিউশনের ক্ষেত্রে যেসব গাড়িগুলো স্যার রয়েছে, যেগুলো এখনো তাদের ধোঁয়াটা বা খারাপ বা বেশি কার্বন যুক্ত যে ধোঁয়াটা, এর একটা ডেট আছে যে এত টেনিওর পর গাড়িগুলোকে ক্যান্সেল করে দেয়, সেই টেনিওরটা আমি জানতে চাই স্যার। এক্সাক্ট মনে নেই। আচ্ছা স্যার, আচ্ছা আপনার বাড়িতে কলকাতা খুব কাছে, কলকাতা কিছু প্রসিদ্ধ স্থান
যদি নামে করতে গেছেন। হ্যাঁ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুরের চিড়িয়াখানা। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হতে কত বছর লেগেছিল? সেই হতে স্যার জানা নেই। আপনার হবি ক্রিকেট, আপনার প্রিয় খেলোয়াড়? মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনি। কেন? স্যার ওনার মানে আমি মুভি দেখেছিলাম, তো ওনার যে মুভিটা ওটা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছে। উনি একজন লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন, তো সেখান থেকে যে ওনার যে স্ট্রাগলটা, উনি যেখান থেকে উঠে এসেছেন এইভাবে, আমি জাস্ট আমেজিং। মহেন্দ্র সিং ধোনির প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচে কত রান করেছিলেন? প্রথম 0 রান আউট হয়ে গেছিলেন। সচিন তেন্ডুলকার ভারতের একজন আইকন, এত বড় ব্যক্তি, তো তার লেখা অটোগ্রাফির নাম কি? স্যার এই মুহূর্তে মনে করছেন। ম্যাডাম, আচ্ছা, আপনার হবি তো মুভি দেখা, তাই তো? পুলিশের ভূমিকা আছে এরকম একটা মুভির নাম বলুন। অনেকই এরকম মুভি দেখেছি যেখানে পুলিশের ভূমিকা রয়েছে, যার মধ্যে সিঙ্গাম যেটা অজয় দেবগনের রয়েছে, বা আমি যদি সাউথ সিনেমার বলি তাহলে থেরি এমন একটা মুভি যেটা আমি দেখেছি। সিঙ্গম, এটা পরিচালক কে সিনেমা? রোহিত শেট্টি ছিলেন। আচ্ছা, আপনার গ্র্যাজুয়েশনে কি কি সাবজেক্ট ছিল? ম্যাম আমার গ্র্যাজুয়েশনে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। অ্যাসিড বৃষ্টি বলতে কি বোঝেন? অ্যাসিড বৃষ্টি এমন একটি বৃষ্টি যেখানে জলীয় বাষ্পের সঙ্গে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড মিশে থাকে, মানে এই যে ধোঁয়াগুলো যায় SO2 এবং NO2টা সেটা জলের সঙ্গে বিক্রিয়া করে H2SO4 এবং HNO3 তৈরি করে, তো সেটাই যখন ঝরে পড়ে তাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। আচ্ছা, আপনার নাম প্রণবেশ মণ্ডল, প্রণবেশ শব্দের অর্থ কি? প্রণবেশ কথার অর্থ হলো ভগবান শঙ্করের অপর একটি নাম, এবং এছাড়াও প্রণবেশ কথার অর্থ হলো প্রাউড। আচ্ছা, একটা জিনিস আমি দেখছি আপনি মানে অ্যান্সার তো অবশ্যই দিচ্ছেন, যেটা দিতে পারছেন আপনার মুখে মানে সমস্ত দুঃখকে হাসি মুখে জয় করার একটা প্রবণতা আপনার মধ্যে রয়েছে। তো এরকম কি আপনি কোনো সিনেমা দেখেছেন যেখানে সমস্ত স্ট্রাগল হয়তো সে হাসি মুখে ওভারকাম করছে, এরকম কি আপনার কোনো মুভি জানা আছে? আমি 3 ইডিয়টস দেখেছিলাম। দেখেছিলেন? তো ওখানে আমির খানের যে ক্যারেক্টারটা ছিল তার নাম ছিল র্যাঞ্চো, তো ওখানে যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা খুব হাসি মুখে ইজিলি যে কোনো মানে পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করতে হবে নিজেকে সেটা ভালো মতো জানে, এবং তার আশেপাশে যে মানুষেরা আছে তাদেরকেও সে শেখায় যে কিভাবে আপনি নিজের জীবনে এগিয়ে যেতে পারেন। বাহ, রোহতং পাস কোন রাজ্যে রয়েছে? রোহতং পাস, সরি স্যার আমি জানি না। খারদুংলা পাস এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। আচ্ছা, আর্টিকেল 50 কি আছে এখানে? আর্টিকেল 50 এই মুহূর্তে মনে পড়ছে না। মহিপাল কোন বংশের শাসক ছিলেন? পাল বংশ, সরি স্যার এটা ঠিক জানা নেই। সাম্প্রতিক সময়ে 4টি রাজ্যে নির্বাচন হলো, কি কি রাজ্য? স্যার সম্প্রতি যে 4টি রাজ্যে নির্বাচন হচ্ছে সেটি হচ্ছে একটি হরিয়ানা, রাজস্থান, আর দুটো স্যার আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। সাম্প্রতিক সময়ে ভারতবর্ষের কোন প্রতিবেশী দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? না স্যার এটা ঠিক নয়। জানি। আচ্ছা, ভারতের সর্বশেষ সর্বদক্ষিণে কোন পর্বত শ্রেণী রয়েছে বা কোন পর্বত রয়েছে সর্বদক্ষিণে? আনাইমালাই স্যার, আনাইমালাই। শিওর? হ্যাঁ, ভারতের দক্ষিণে আনাইমালাই। সর্বদক্ষিণে একদম শেষ, সাউদার্ন। ভারতের স্যার মূল ভূখণ্ডের দক্ষিণে আনাইমালাই পর্বত শ্রেণী রয়েছে। আচ্ছা, পুনবেশ আমার একটা প্রশ্নের উত্তর দাও, সেটা হচ্ছে পুলিশের কাজ ভয় দেখানো না ভয় কাটানো? স্যার আমার ক্ষেত্রে ভয় পাওয়া? না, আমার ক্ষেত্রে স্যার উত্তরটা হচ্ছে দুটোই। আচ্ছা, কারণ যারা স্যার দুষ্কৃতিমূলক কাজ করে তারা যদি পুলিশকে ভয় পায় তাহলে সেক্ষেত্রে স্যার আমার মনে হয় এটা ভালো দিক, এবং জনসাধারণ যদি পুলিশকে ভয় পায় তাহলে কিন্তু সেটা ঠিক নয়, কারণ পুলিশ জনসাধারণের বন্ধু হয়ে তাদের কাজ করতে চায়। অ্যাকচুয়ালি তাদের কাজটাই এটা যে তারা যাতে পরিবেশটাকে মুক্ত রাখতে পারে, দুষ্কৃতীদের হাত থেকে মুক্ত রাখতে। ঠিক আছে, আসুন। তুমি কি মনে করো যে পুলিশ রাজনৈতিক ব্যক্তিরা প্রভাবিত হয়? স্যার কিছু ক্ষেত্রে তো এটা সত্য, আমি পুরোপুরি এটার উপর ডিপেন্ডেন্ট নয়, কিন্তু কিছু ক্ষেত্রে যদি তোমার সাথে কখনো হয় তুমি সেক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তির কথা শুনবে, তা তুমি তোমার ডিউটি পালন করবে? না স্যার, আমি ল অ্যান্ড অর্ডারই ফলো করার চেষ্টা করব। ঠিক আছে, আসুন। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ।
আমার তোমার ইন্টারভিউ যথেষ্ট ভালো লেগেছে। তোমার এই অ্যাপিয়ারেন্সটি রাখার চেষ্টা করো, ঠিক আছে? অবশ্যই নেক্সট টাইম আরো বেটার হবে। এটা কি ফার্স্ট টাইম ইন্টারভিউ? হ্যাঁ স্যার। ফার্স্ট টাইমে যথেষ্ট বেটার, মানে 90% আমার ভালো লেগেছে, ঠিক আছে? এবং যেহেতু ফার্স্ট টাইম কিছু তো ভুল থাকবে, আর একটু প্র্যাকটিস করো আরো বেটার হবে। মানে আমার মনে হয় সিলেকশন হওয়ার চান্স আছে। বেস্ট অফ লাক। অনেকটাই ভালো, স্যাররা বলবেন অনেকটাই ভালো বেটার। কত পেয়েছো পরীক্ষায়? আমার তো আমি মানে এক্সাক্ট বলতে পারছি না, আমি নিজেই নার্ভাস যে কি পেয়েছি আমি। ভালো আছে, 54.7 হয় আমার এসসি আছে। চান্স আছে, দেখা যাক। ভালো আমার অ্যান্সার গুছিয়ে বলার ক্ষমতা আছে, খুব সুন্দর হয়েছে। আমি দুটো জিনিস বলি। এক নম্বর হচ্ছে যখন তুমি উত্তর বলছো তখন সামনের দিকে ঝুঁকে পড়ছো, আচ্ছা আচ্ছা এটাকে সংশোধন করতে হবে। আচ্ছা স্যার। একটুখানি সোজা হও আর একটু, হ্যাঁ স্যার। দ্যাটস ফাইন। ওকে স্যার। এটাকে কন্ট্রোল করতে হবে। যখনই তোমাকে যে কোনো কোশ্চেন যে কোনো মেম্বার জিজ্ঞেস করছে, শুরুটা হচ্ছে বাট আস্তে 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 এরকম হয়ে যাচ্ছে। চেঞ্জ হলে স্ট্রেট। নাম্বার 2, স্মাইল ভালো, হুম। তবে এক্সেসিভ স্মাইল ভালো না। আচ্ছা স্যার। তুমি স্মাইল দিয়ে উত্তর দিচ্ছ ঠিক আছে, বাট স্মাইলটা টু ক্যাজুয়াল মনে হয়ে যাচ্ছে। আচ্ছা এমন একটা স্মাইলটাকে থাকবে যার মধ্যে একটা নির্দিষ্ট একটা সীমিত স্মাইলটা হতে চাই, আমি চাইছি আর কি। মানে যেটা এক্সেসিভ স্মাইল হয়ে যাচ্ছে। কোশ্চেনের প্যাটার্ন যেরকমই আসুক, যেরকমই হোক, কোশ্চেন চলুক, কিন্তু তার সাথে স্মাইলের একটা লিমিটেশন থাকা উচিত। আমার কাছে ওটা একটা এক্সেসিভ মনে হয়েছে, সেটাকে একটু কন্ট্রোল করলে, মানে আমি বলতে চাইছি তুমি যদি 80% হাসো, সেখান থেকে 20% থেকে 30% বাদ দিয়ে দাও, তাহলে যে বাকি যে পোর্শন মানে টোটাল কনভারসেশনের মধ্যে তুমি 40% পার টাইমে যদি স্মাইলটাকে বজায় রাখো, দ্যাটস বি এনাফ। এবং সেটাই কন্ট্রোল করার চেষ্টা করো। বাকি ওভারঅল ইন্টারভিউ তোমার ভালো হয়েছে, বিশেষ করে কথোপকথন করার তোমার ক্ষমতা আছে, দ্যাটস এ গ্রেট অপরচুনিটি। ঠিক আছে, তো পয়েন্ট এটা। ঠিক আছে, আসুন। আচ্ছা স্যার একটা প্রশ্ন আছে, অনেক কোশ্চেন আছে যেগুলো আমি করতে পারছি না। হতেই পারে, আচ্ছা আচ্ছা জানা নেই বলবো। যে কোনো ক্যান্ডিডেটের জায়গাতেও যাকেই খুশি বসানো হোক, তাকে যদি জিজ্ঞাসা করে সে কোনোদিনই 100% উত্তর দিতে পারবে না। কেন, অনেকজন হয়তো পেরেও যাবে অ্যাক্সিডেন্টালি, বাট সেটার পার্সেন্টেজটা কম। তোমাকে মনে রাখতে হবে যে সিলি মিস্টেক করা চলবে না। যেটা আমি সঠিক জানি সেটা সঠিক উত্তর দেবো, যেটা আমি জানি না সেটা আমি স্পষ্ট ক্লিয়ার না করবো। ঠিক আছে। দ্যাটস ফাইন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।